গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে হলো স্যাটারডে আর ঘড়িতে এখন কোনো একটা বাজতে চলেছে। চা বানিয়ে চা খাওয়া হয়েছে আর ভাত ওই যে হচ্ছে। আমি এখানে দুধ গরম করে রাখলাম, ঠান্ডা হোক তারপর ফ্রিজে রাখবো। আজকে নিরামিষ রান্না করবো। ডিম তো নিয়ে এসেছিলাম, ও রাত্রেবেলার জন্য করবো। ভাবছি আজকে চাউমিন বানাবো আর এখন বানাবো। বরবটিগুলো ভালো আছে, আমার লাগছে না বলে। বরবটি যদি ভালো থাকে তো বরবটি হলে তরকারি করবো আর ঢেঁড়স ভাজবো, ব্যাস। সকালে উঠেছি না, উঠতে ইচ্ছে করছিল না, জ্বর ফিল হচ্ছে। মানে বডিটা যেন কেমন টাইপের একটা হচ্ছে, কামড়াচ্ছে, শরীরটা ইয়ে লাগছে, খারাপ লাগছে। দেখি বরবটি মশাই কেমন আছে, ভয় লাগবে। চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কি না তোমাদের সাথে শেয়ার করবো, সাথে তারপর রান্নাবান্নাগুলো সারি, ঘর ঝাড়বো, মুছবো, কাঁচা কুচে আছে না মনে হয়, যদি থাকবে কাচাকুচি করবো, স্নান করবো, পুজো করবো। ও আজকে তো হেয়ার প্যাক লাগানোর আছে না, আজকে লাগাবো হেয়ার প্যাক। বার করে রাখি না, ভুলে যাবো। হেয়ার প্যাক না লাগালে হবে না, এত হেয়ার ফল হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। টাটা। আজকে রোদ বেরিয়েছে, গরম কি। গতকাল রাত্রেবেলা চাঁদ বেরিয়ে মুখের মধ্যে আমাকে মারছে। শুয়ে আছে আমি, কোথা থেকে লাইট পড়ছে দেখছি না, চাঁদ মশা মুখের সামনে জুড়ে আছে। কি অবস্থা, গরম গরম, গতকাল থেকে গরম দিয়েছে। চলো টাটা। গরম গরম, 15টা বাজে। ঘড়িটা এই যে প্যাকটা বানাতে বসিয়ে দিয়েছি। আজ রোদ বেরিয়েছে, অত প্রবলেম নেই ঠান্ডা লাগার। আর এই যে এখানটায় ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, ভাত তো হয়ে গেছে। এখানে ময়দা মেখে রেখেছি, পরোটা করবো। এই তরকারি দেখি হয়ে গেছে, হয়ে গেছে। ঘরটাও ঝেড়ে নিলাম, মাথায় প্যাক লাগাবো তো ভাবছি এখানে ক্লিন করবো। এখানটা পুরো ইঁদুর কেমন করে রেখে দিয়েছে, পুরো ক্লিন করতে হবে জায়গাটা ভালো করে, ডিব্বা টাব্বাগুলো ভালো করে আবার পরিষ্কার করতে হবে। যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ ওটা ক্লিন করে নেবো, এই আর কি। কাছাকাছি তেমন নেই, তো অত বেশি টেনশন নেই। স্নান করে গেলে পুজো দেওয়ার আছে। তরকারি হয়ে গেছে, বেড়ে দিই টিফিন বক্সে ঠান্ডা করে। পরোটাটা করে নিই ঝরঝর করে, গরমে অসহ্য লাগছে। চলো টাটা। ঘেমে ভাত হয়ে গেছে, ঘেমে স্নান হয়ে গেছে, কী সব ভুগছি। চলো টাটা। এখন 10:15 বাজে ঘড়িতে। আমার হাজব্যান্ড এই জাস্ট গেল আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়েছি, পরোটা আর বরবটি আলুর তরকারি আর চা অবভিয়াসলি। এটা খেয়ে দিয়ে নিয়ে কাজে লাগতে হবে। ওখানে বললাম না ক্লিন করবো, তার আগে বাসন কুসনে যেগুলো ধোবো, গ্যাসটা ক্লিন করবো, দেন ওখানে ক্লিন করতে বসবো না। আগে বাসন কুসন ধোবো, তারপরে তোমার গ্যাস ক্লিন করবো, দেন প্যাক লাগাবো, হেয়ার প্যাক লাগাবো, দেন ক্লিন করতে বসবো। তো চলো খেয়ে দিয়ে নি, পরে কথা হচ্ছে।
হেয়ার প্যাক লাগিয়ে ঘরের কাজগুলো করে নিলাম, খালি ঘরটা মোছা বাকি আছে, জাস্ট মুছবো। বটলগুলো করে নিয়েছি, এগুলো ফাঁকা হয়েছে। আর চাউমিন বল করে রাখলাম, কারণ ডিনারে চাউমিন হবে। তো এই চাউমিন বানিয়ে বিকেল বিকেল বাপের বাড়ি যাবো। সেই গ্যাস যাওয়া হয়েছিল সে পুজোর সময়, সে বিপত্তারিণী পুজো করেছিলাম সেই। তো আজকে যাবো, একটুখানি ঘুরে আসবো এই আর কি। তো চলো, তোমার সাথে পরে কথা হবে। গরমে মরে যাচ্ছে, পাখাটা চালাই। এখন চালাতে পারছিলাম না, গ্যাস নিয়ে হচ্ছিলো, সেগুলো বলছিল। চলো পরে বাসন কুসনগুলো ধুয়ে নিই, ধুয়ে ঘরটা মুছি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কাজও মাথা বসো, স্নান করবো, পুজো করবো। চলো। গুড আফটারনুন গাইস। তো 1টা বেজে গেছে। স্নান টান করে এসে একটা শর্টস বানালাম আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে। যদি তোমরা দেখতে চাও তোমার শর্টসে গিয়ে দেখতে পারো। তারপরে ওটা করে দেন পুজো করলাম। ভিডিও সকালবেলায় এডিট করে আপলোডে দিয়ে দিয়েছি, আর এখন শর্টসটা এডিট করে আপলোড করবো এই আর কি। হেয়ার ফল দেখছো কেমন হচ্ছে, টাক বেরিয়ে গেছে। তো চলো, শরীরটা ভালো লাগছে না, কটা দিন ধরে যে কী হয়েছে কী জানি, ইরিটেটিং লাগছে এই শরীর খারাপ নিয়ে। তো চলো, সে লাঞ্চ করবো 3টের সময়। টাটা। দুবার উপর নিচ করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মিশো থেকে পার্সেল এসছে, এই যে পিলো কভার অর্ডার দিয়েছিলাম, তো এই যে পিলো কভার এসছে একটা, দুটো। কালারটা না পুরো ডাল টাইপের, এখানে কত ব্রাইট লাগছে, বাট কালারটা একটু ডাল আছে। আর এইটা আরেকটা এসছে, চলো এটা খুলি। ওটা হচ্ছে পিলো কভার, এটা সাইড পিলো। ওটা আগে খুললাম, আগে এসছে, এটা পরে আসবে। দুবার মানে 4বার। আবার বিকেলবেলা বেরোবো, আবার অবস্থা খারাপ। এটা কটনের আছে, ওটা কটনের না, বাট লেখা ছিল কটন। এটা লেখা ছিল কটন, দেখি বার করে দেয়। কটন আছে, তো ছোট, রিটার্ন করতে হবে, অনেক ছোট। ভালো লাগে, অনেক ছোট হবে না আমার বালিশে হবে না। তো এটা রিটার্ন করতে হবে, কিছু করার নেই। বাট ভালো ছিল এটা, সাইড পিলার, এটা রিটার্ন করতে হবে। চলো যাই খেতে, ঘেমে স্নান হয়ে গেছে আমি। টাটা। আজকের লাঞ্চ সাদা ভাত, বটবটি আলুর তরকারি আর ঢেঁড়স ভাজা। চলো খাওয়া যাক। গুড ইভিনিং গাইস। তো ঘেমে স্নান হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ। ওই যে চাউমিন বার করে নিয়েছি, অনেকটা চাউমিন করা হয়ে গেছে। ভেজে নিই, যদি বেশি হয় তো রেখে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, আর কোনো তো সবজি নেই বা স্যালাড নেই সবজি। আর ওই যে ডিম বার করেছি, বেশি করে ডিম দিয়ে ভাজবো আজকে ইচ্ছে হচ্ছে একটু বেশি করে ডিম দিয়ে ভাজবো। আর সস দেবো, সয়া সস, চিলি সস, ভিনেগার এসব দেবো, দিয়ে ভালো করে ভাজবো এই আর কি। তো চলো, গরমে আমি পাগল হয়ে যাচ্ছি কিছু না। তো চাউমিনটা বানিয়ে নিই, যেমনি বানাই সিম্পলভাবে এমনি বানাবো। চলো বানিয়ে নিই।
তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি এখন শুতে। ঘুম পাচ্ছে আগে প্রচুর, 9:20 বাজে। তো ব্রাশ ট্রাশ করে আসলাম, আর গায়ে আজকে জল দিইনি, কারণ শরীরটা ভালো লাগছে না, যদি ঠান্ডা ফান্ডা আরও লেগে যায় সেই জন্য আর গায়ে জল দিইনি। কারণ মানে গায়ে জল দেওয়ার ইচ্ছে ছিল, এত গরম লাগছে কি বলবো, দিলাম না আর কি, শরীরটা দেখতে হবে আমাকে আগে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, তোমার জন্য টাটা, বাই, গুড নাইট স্টুডেন্টস, বাই।